দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বুধবার দিন শেষে গ্রোস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন মার্কিন ডলার। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থাৎ IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৬.৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ঊর্ধ্বমুখী। ১৭ সেপ্টেম্বর দিন শেষে দেশের গ্রোস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ৩.১০ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। বাংলাদেশের ব্যাংকিং নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী নিট রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.৮ বিলিয়ন মার্কিন ডলারে। উল্লেখ্য, এই হিসাব পদ্ধতিতে ব্যাংকগুলোর ক্লিয়ার হিসাব, IMF এর স্পেশাল ড্রয়িং রাইট অর্থাৎ SDR এবং আকুল বিল পরিশোধ বাদ দিয়ে প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ নির্ধারণ করা হয়। এর আগে ৭ সেপ্টেম্বর আকুর অর্থাৎ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন রিজার্ভ নেমে গিয়েছে ৩০.৩০ বিলিয়নে। তারপর থেকেই রিজার্ভ ওঠানামা করছিল। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রোস রিজার্ভ ছিল ৩০.৮৮ বিলিয়ন মার্কিন ডলার এবং নিট রিজার্ভ ছিল ২৫.৯৮ বিলিয়ন মার্কিন ডলার। সেখানে মাত্র ২ দিনের ব্যবধানে এই প্রবৃদ্ধি উল্লেখযোগ্য অর্থ প্রবাহ অথবা রেমিটেন্স আসার ইঙ্গিত দিচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংক এখনো ব্যয়যোগ্য রিজার্ভ প্রকাশ করেনি, যা আরও বাস্তব চিত্র তুলে ধরতে পারত। এই রিজার্ভ থেকে স্বল্প মেয়াদী দায় বাদ দিয়েও প্রকৃত অর্থনৈতিক সক্ষমতা নির্ধারণ করা হয়। এই রিজার্ভ বৃদ্ধিকে বিশেষজ্ঞরা স্বস্তিদায়ক বললেও তারা এটিকে টেকসই না হলে ঝুঁকিপূর্ণ হিসেবেও দেখছেন। এখন দেখার বিষয়, এই ঊর্ধ্বমুখী ধারা কতদিন ধরে রাখা যায়।